শোধরানো না মিলেই সংসদ চত্বরে তো কুৎসিত অঙ্গভঙ্গি করেইছিলেন, আবারও উপরাষ্ট্রপতি ধনখড়কে উদ্দেশ্য করে কদর্য ভাষায় আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে দলীয় সভায় ফের কদর্য আক্রমণ কল্যাণের, দেখুন। শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কেন এত কান্না? এটা মিমিক্রির জন্য কান্না? এটা ছোটবেলার বাচ্চা ছেলের ব্যাপার হয়ে যাবে। নরেন্দ্র মোদীকে আমাকে তেল দিতে হবে, আসল কথা হচ্ছে তাই। শুনুন, right to expression is a fundamental right. Sir, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right, which nobody can destroy it. এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীকেও আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন মিমিক্রি শিখেছি প্রধানমন্ত্রীর কাছ থেকেই। দেখুন, মিমিক্রি আমি অনেক আগে দেখেছি, মিমিক্রি দেখেছি। মিমিক্রি যে করা যায় লোকসভায়, সেটা প্রথম শিখলাম যার কাছ থেকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের পর তার বিরুদ্ধে সরব হয়েছে বাম বিজেপি দুপক্ষই, শুনুন। এক সময় তৃণমূল কংগ্রেস একজন তাদের স্বনামধন্য নেতার জন্য খুব একটা সুন্দর স্লোগান বানিয়েছিল। স্লোগানটা ছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আজকে তো আরেকটা স্লোগান এরকম আমরা ভাবতেই পারি, যে জোকার তোমায় মানতে হবে, শিষ্টাচার জানতে হবে। এই যা প্রেক্ষাপট, আমাদের বুঝতে হবে মিমিক্রি এবং রিডিকিউল দুটো আলাদা বিষয়। একজন সাংবিধানিক পোস্টে রয়েছেন, এতটা সম্মানীয় একটা জায়গায় রয়েছেন, তার নামে তাকে নিয়ে এই ধরনের রিডিকিউল করা, পার্লামেন্টের কমপ্লেক্সে দাঁড়িয়ে এবং পরবর্তীকালে সেটাকে সমর্থন করা, রাজ্যের শীর্ষ নেত্রী বলেছেন ক্যাজুয়াল ব্যাপার। এটা তো চুরি থেকে শুরু করে এইসব নাটকবাজি সবই ক্যাজুয়ালিই করে, এমন একটা দল ছেড়েই দিন। কিন্তু এই লোকটি নিজে, সে সার্কাস পার্টির জোকারে পরিণত কেউ যদি নিজেকে করে ফেলে, তাহলে তার কিছু বলার থাকে না। জোকারদের তো কোনো নাম হয় না, কিন্তু এরকম জোকার সংসদীয় গণতন্ত্রে যেন না আসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রিজ অ্যান্ড আর্ট বলতে চাইছেন, কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন। মিমিক্রিজ অ্যান্ড আর্ট বলে অম্বিকেশ মহাপাত্রকে জেলের মধ্যে ঢোকানো এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন করলে পরে কাউকে মাওবাদী তকমা লাগিয়ে দেওয়া, এটা তাকে বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, অন্যদেরকে বলছেন কেন? হ্যাঁ, উনি মিমিক্রি করে উনি নিজের ব্রাউনি পয়েন্টস বাড়াতে চাইছেন কিনা, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবার টিকিট বাঁচানোর জন্য ওনাকে এখন এই নিম্ন স্তরে নেমে আসতে হয়েছে কিনা, সেটা তো আমাদের জানা নেই। তবে মিমিক্রিজ অ্যান্ড আর্ট বলতে গেলে আগে মমতা ব্যানার্জিকে বোঝানো। রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন ভারতবাসীর নাগরিক অধিকারের মধ্যেই পড়ে। তাই বলে দেশের প্রধানমন্ত্রী জনসভায়, আবার আইনসভা তথা লোকসভায় মিমিক্রি করবেন, সাংসদের উদ্দেশ্যে অঙ্গিভঙ্গি করবেন, এটা মেনে নেওয়া যায়। প্রধানমন্ত্রীকে অনুকরণ করে আমাদের রাজ্যের শাসক দলের একজন সাংসদ সংসদে মিমিক্রি করছেন, এটাও মেনে নেওয়া যায়। একই আইনের তলায় শাসক দল, নেতা, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যা করলে কোনো রকম সাজার ব্যবস্থা হয় না, এবং সাধারণ নাগরিক তার নাগরিক অধিকার পালন করলে, কোনো অপরাধ না করলে তার বিরুদ্ধে শারীরিক নিগ্রহ, লকআপ, মিথ্যে মামলা, ক্রিমিনাল কেস নেমে আসে। এই জিনিস কখনো সাধারণ নাগরিক হিসাবে মেনে নেওয়া উচিত নয়। দেশের উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ভাড়ামি করা কোন সাংবিধানিক ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে আমি জানি না, কিন্তু দেশের উপরাষ্ট্রপতিকে প্রকাশ্যে উদ্দেশ্য করে এই যে ভাড়ামি করা, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিকৃষ্ট শিক্ষা এবং স্থূল রুচির পরিচয়। সংসদের ভিতরে অনেক সময় হালকা মেজাজে একে অপরের নকল করতে কাউকে কাউকে দেখা গেছে, কিন্তু সেটা সংসদের ভিতরে কোনো একটা মজার মুহূর্তে।
তার সঙ্গে প্রকাশ্যে উপরাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের কদর্য অসভ্য আচরণ এটা তুলনীয় হতে পারে না। আসলে এটা তৃণমূলীয় কালচার, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্রোনোলজি দেখলে দেখা যাবে এটা তার চরিত্র।